বাড়ির পাশে অবহেলা, অযত্ন, মূল্যহীন ফেলে দেওয়া যে কোনো জিনিসই যে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় অতি প্রয়োজনীয় এবং দামি পণ্যে রূপান্তরিত হতে পারে তা হয়তো আমরা কল্পনাই করতে পারি না। আমরা প্রযুক্তির এমন এক যুগে বাস করছি যেখানে অসম্ভব, অবাস্তব বা অকল্পনীয় বলতে কোনো কিছু নেই। শুধু প্রয়োজন হয় একটি সঠিক চিন্তা, বিশ্লেষণ ও দিক নির্দেশনার, আর তাতেই যে কোনো ছোটখাটো জিনিসই হয়ে উঠতে পারে কোটি টাকার কোনো প্রজেক্ট। আজ আমরা এমন একটি অবিশ্বাস্য প্রক্রিয়ার ভেতরে ঢুকতে যাচ্ছি যেখানে সাধারণ একটি গাঁদা ফুল পরিণত হয় মূল্যবান এক্সট্রা ভার্জিন তেলে। এই ফ্যাক্টরির গল্প আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও এখানে প্রতিদিন কোটি কোটি গাঁদা ফুল থেকে হাজার হাজার লিটার মেরিগোল্ড অয়েল তৈরি করা হয়, যা অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণের জন্য পরিচিত। এটি ক্ষত সারায়, ব্রণ কমায়, শুষ্ক ত্বক হাইড্রেট করে এবং স্ক্যাল্পের খুশকি দূর করে চুল মজবুত করতে সাহায্য করে। এটি পোড়া দাগ ও ত্বকের ব্যথা কমাতেও ব্যবহৃত হয়। চলুন দেখে আসি এই মেগা ফ্যাক্টরিতে কিভাবে গাঁদা ফুল থেকে প্রতিদিন হাজার হাজার লিটার তেল তৈরি করা হয়। পুরো প্রক্রিয়া কি শুধু চমকপ্রদ নয়, বরং অত্যন্ত বৈজ্ঞানিক এবং সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত। এই যাত্রা শুরু হয় গ্রাম বাংলার বিশাল ক্ষেত থেকে। এখানেই কৃষকরা দিনভর পরিশ্রম করে ফুল সংগ্রহ করেন। প্রতিটি ফুল হাতে হাতে তুলে নেওয়া হয়। কৃষকরা খুব যত্ন সহকারে ফুলগুলো বাছাই করেন, যাতে কোনো নষ্ট বা শুকনো ফুল মিশে না যায়। সংগ্রহ করা ফুলগুলো প্রথমে বড় বড় ঝুড়িতে রাখা হয়। তারপর সেগুলো জমা করা হয় নির্দিষ্ট জায়গায়, যেখানে দ্রুত বাছাই ও পরিবহনের জন্য প্রস্তুত করা হয়। এই পর্যায়ে সময় খুব গুরুত্বপূর্ণ, কারণ ফুল যত বেশি সতেজ থাকবে তেলের মান তত ভালো হবে। এরপর ফুলগুলো বড় বস্তায় ভরা হয় এবং ট্রাকে তোলা হয়। গ্রাম থেকে শহরের পথে যাত্রা শুরু করে এই কাঁচামাল। এই ট্রাকগুলো সরাসরি পৌঁছে যায় আধুনিক মেগা ফ্যাক্টরিতে, যেখানে শুরু হয় আসল রূপান্তরের কাজ। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথমেই ফুলগুলো নামানো হয় এবং কনভেয়ার বেল্টে তুলে দেওয়া হয়। এখান থেকেই শুরু হয় সম্পূর্ণ অটোমেটেড প্রসেসিং। প্রথম ধাপ হলো বাছাই। উন্নত মেশিন ব্যবহার করে ফুলগুলো আবারও পরীক্ষা করা হয়। যেসব ফুল মানসম্মত নয় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আলাদা হয়ে যায়। এরপর আসে ধোয়ার ধাপ। ফুলগুলোকে শক্তিশালী কিন্তু নিয়ন্ত্রিত পানির স্প্রে দিয়ে পরিষ্কার করা হয়। এতে ধুলাবালি, ময়লা এবং ক্ষুদ্র জীবাণু দূর হয়ে যায়। পরবর্তী ধাপে ফুলগুলো শুকানো হয়। বিশেষ হট এয়ার টানেলের মাধ্যমে ফুলের অতিরিক্ত আর্দ্রতা সরিয়ে ফেলা হয়। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত পানি থাকলে তেলের মান কমে যেতে পারে। শুকানোর পর ফুলগুলো একটি বিশেষ মেশিনে পাঠানো হয়, যেখানে পাপড়িগুলো আলাদা করা হয়, কারণ মূলত পাপড়ি থেকেই তেল সংগ্রহ করা হয়। এরপর শুরু হয় আসল এক্সট্রাকশন প্রক্রিয়া। পাপড়িগুলো প্রথমে পিষে ফেলা হয়। এই পেষণের মাধ্যমে কোষের ভেতরের তেল বের হওয়ার জন্য প্রস্তুত হয়। তারপর পাপড়িগুলোকে নিয়ন্ত্রিত তাপে গরম করা হয়। এই তাপ তেলের অণুগুলোকে আলগা করে দেয়, ফলে সহজে বের হয়ে আসতে পারে। এরপর আসে প্রেসিং বা চাপ প্রয়োগের ধাপ। শক্তিশালী হাইড্রোলিক প্রেস ব্যবহার করে পাপড়ি থেকে তেল বের করা হয়। এই সময় ধীরে ধীরে সোনালী রঙের তেল বের হতে শুরু করে। কিন্তু এই তেল এখনও সম্পূর্ণ বিশুদ্ধ নয়, তাই এটিকে ফিল্টার করা হয়। উন্নত ফিল্টারিং সিস্টেমের মাধ্যমে তেলের ভেতরের অপ্রয়োজনীয় কণা আলাদা করা হয়, ফলে পাওয়া যায় পরিষ্কার, স্বচ্ছ এবং খাঁটি তেল। এই তেল এরপর বড় বড় স্টেনলেস স্টিলের ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। এই ট্যাঙ্কগুলো সম্পূর্ণ সিল করা থাকে, যাতে বাইরের কোনো দূষণ ভেতরে প্রবেশ করতে না পারে। এরপর শুরু হয় কোয়ালিটি কন্ট্রোল বা মান পরীক্ষা। বিশেষজ্ঞরা ল্যাবরেটরিতে তেলের বিভিন্ন দিক পরীক্ষা করেন, যেমন রং, ঘনত্ব, বিশুদ্ধতা এবং গন্ধ। এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে তেলটি একদম এক্সট্রা ভার্জিন মানের হয়েছে কিনা। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটি আলাদা করে পুনরায় প্রক্রিয়াজাত করা হয়। সবকিছু ঠিক থাকলে তেলটি পাঠানো হয় বোতলজাতকরণের জন্য। বোতলজাতকরণ শুরু হয় খালি বোতল প্রস্তুত করার মাধ্যমে। প্রতিটি বোতল প্রথমে জীবাণুমুক্ত করা হয়, যাতে কোনো ব্যাকটেরিয়া বা দূষণ না থাকে। এরপর স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে বোতলে নির্দিষ্ট পরিমাণ তেল ভরা হয়। এই প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত এবং নিখুঁত। তেল ভরার পর বোতলে ঢাকনা লাগানো হয়। তারপর প্রতিটি বোতলে লেবেল লাগানো হয়, যেখানে পণ্যের সব তথ্য উল্লেখ থাকে। এরপর প্রতিটি বোতল স্ক্যান করা হয়, যাতে কোনো ত্রুটি আছে কিনা তা যাচাই করা যায়। যেসব বোতলে সমস্যা থাকে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে যায়। সবশেষে বোতলগুলো সুন্দরভাবে বক্সে প্যাক করা হয়। এই বক্সগুলো বড় বড় প্যালেটে সাজিয়ে রাখা হয় এবং গুদামে সংরক্ষণ করা হয়। তারপর ট্রাকের মাধ্যমে এগুলো বিভিন্ন বাজারে পাঠানো হয়। এভাবেই একটি ছোট্ট ফুলের যাত্রা শেষ হয় আপনার হাতে পৌঁছে। ভাবুন তো,
একটি সাধারণ গাঁদা ফুল, যা আমরা হয়তো কয়েক টাকায় কিনি, সেই ফুলই এত জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে হয়ে ওঠে একটি মূল্যবান পণ্য। এই পুরো প্রক্রিয়া আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যেই রয়েছে অসীম সম্ভাবনা। সঠিক প্রযুক্তি এবং জ্ঞান ব্যবহার করলে আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারি। একই সাথে এটি আমাদের শেখায় মান নিয়ন্ত্রণের গুরুত্ব। প্রতিটি ধাপে যত্ন এবং নির্ভুলতা বজায় রাখার কারণেই শেষ পণ্যটি এত উচ্চমানের হয়। আজকের এই আধুনিক শিল্প ব্যবস্থা আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু এর পিছনে রয়েছে হাজারো মানুষের পরিশ্রম এবং প্রযুক্তির অবদান। সবশেষে বলা যায়, গাঁদা ফুল থেকে এক্সট্রা ভার্জিন তেল তৈরির এই যাত্রা শুধু একটি প্রক্রিয়া নয়, এটি হলো প্রকৃতি, বিজ্ঞান এবং মানুষের মেধার এক অসাধারণ সমন্বয়। That marigold flower, after going through such a complex process,